গ্যালাক্সি টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, চলুন জেনে নেই ডক্টর বিলাল ফিলিপসের সেরা 20টি উক্তি। দয়া করে সবগুলো উক্তি দেখুন, আপনার জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। এই উক্তিগুলো আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, তার উক্তিগুলো জানার আগে চলুন কে এই ডক্টর বিলাল ফিলিপস সে সম্পর্কে একটু জেনে নেই। ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস জন্মসূত্রে নাম ছিল ডেনিস ব্রাডলি ফিলিপস। বর্তমানে তিনি ইসলাম ধর্মের নিবেদিত প্রাণ, দায়ী এবং একজন ধর্মবেত্তা। জন্ম ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দেশ জ্যামাইকায়। 1946 সালের 6 জানুয়ারি এক খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা ও পড়াশোনা শুরু কানাডায়। 60-এর দশকের শেষ দিকে ভ্যানকুভারে সাইমন ফ্রেসার ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় বিভিন্ন পন্থা ও মতে আকৃষ্ট হয়ে আন্দোলনে জড়িয়ে পড়েন, কিন্তু তার মোহ ভঙ্গ হয় পরক্ষণেই। এক পর্যায়ে নিজ খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মতত্ত্ব বিষয়ে তুলনামূলক অধ্যয়ন শুরু করেন। 1971 সালে তার এক বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন, শুরু করেন ইসলাম নিয়ে পড়াশোনা ও গবেষণা। গভীর অধ্যয়ন, আলোচনা, পর্যালোচনা ও ভাবনার পর তিনি ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। শেষমেশ 1972 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের 1 বছরের মাথায় মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক অধ্যয়ন শুরু করেন তিনি। মদিনা মুনাওয়ারার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উলুসুদ্দিন অনুষদ থেকে 1979 সালে আরবি ভাষায় ডিপ্লোমা এবং বিএ ডিগ্রি অর্জন করেন। রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক থিওলজিতে 1985 সালে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। একই বিষয়ের উপর তিনি 1994 সালে পিএইচডি সম্পন্ন করেন ইউনিভার্সিটি অফ ওয়েলসের ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে। তো চলুন দর্শক, জীবন পরিবর্তনের মতো তার উক্তিগুলো জেনে নেই। আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম। যেখানে আপনি আল্লাহর প্রার্থনা করছেন সেখানে চিন্তিত হওয়ার কোনো মানে হয় না। প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা। আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ তাআলাকেই ভুলে গেছেন। আপনি যাই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করুন। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র। আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তারই উপর ভরসা করা। আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হবে। একাকিত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানে না। আমরা অনেক সময় ধরে কোনো মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে ভুলে থাকি যে কিনা সব সময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন। সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন, আল্লাহ সবসময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে, তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন, আল্লাহ আপনাকে বোঝেন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। যেখানে এক নিমিষেই পেছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর আগামীর আশা করা যায়, সেখানে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রয়োজন শুধু সত্যকে মেনে নেয়ার সৎসাহস। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত 2-1 বার করছি তো। যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে
সে কিছুই হারাবে না। সত্যিকার সফল তখনই হবেন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, এই ছিল ডক্টর বিলাল ফিলিপসের সেরা 20টি উক্তি, এবং এই উক্তিগুলো সত্যি একজন মুসলিমকে মেনে নেওয়া উচিত এবং অনুসরণ করা উচিত। তো আজ এ পর্যন্তই। গ্যালাক্সি টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে গ্যালাক্সি টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।